স্টাডি প্ল্যানের আর একটা ভীষণ ইন্টারেস্টিং ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। মাঝখানে কটা দিন একদম ব্যক্তিগত কিছু কাজে আমি বাইরে ছিলাম, সেই কারণে তোমাদের সামনে আসতে পারিনি, এই জন্য খুবই দুঃখিত। কিন্তু আজকের যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা ভীষণ ইন্টারেস্টিং, এবং সেটা একদম নিচু ক্লাসের যে সমস্ত ছাত্রছাত্রী আছো তাদের থেকে শুরু করে একদম উঁচু ক্লাসের যারা পড়াশোনা করছে, প্রাপ্তবয়স্ক মানুষ, তাদের জন্য খুবই ইন্টারেস্টিং স্টাডি প্ল্যান। এবং সেই স্টাডি প্ল্যানের মধ্যে কি আছে, মাইক্রো এবং ম্যাক্রো। এইটা শুনে ঘাবড়ে যেও না। এইটাকে যখন আমি ব্যাখ্যা করে বলবো তোমাদের ইজি লাগবে। জানোই যে কোনো কঠিন পড়াকে, যে কোনো কঠিন বড় ধরনের টাস্ককে সহজ করে দেওয়া, সেটাই আমার কাজ। এবং যারা আমার এই যে চ্যানেলটা আছে, এই যে ক্লাসটাকে তোমরা নিয়মিত ফলো করো, তারা জানো যে কত কঠিন কঠিন পরিস্থিতিতে আমরা সহজ সহজ কৌশল দিয়ে আমরা পরীক্ষাকে ফেস করেছি এবং ভালো নাম্বারও তুলে এনেছি। নতুন যারা এই ক্লাসে জয়েন করেছো তাদের বলবো ক্লাসটাকে একটু সাবস্ক্রাইব করে নাও, পিছনের ক্লাসগুলো দেখো, এরকমই প্রচুর ইন্টারেস্টিং ক্লাস আছে। পড়া এতটা চাপ, পড়া কঠিন, এই ব্যাপারগুলো কখনোই আর মনে হবে না ওই ক্লাসগুলোকে যদি দেখো। আর নোটিফিকেশন নিয়ে রেখে দাও যাতে সামনের ক্লাসগুলো নিয়মিত দেখতে পারো। সঙ্গে বলি, কমেন্ট করো তোমাদের যা অসুবিধা, আমি সেগুলো দেখে চেষ্টা করি আমার সামর্থ্য মতো সমাধান করবার। আজকে বেশি কথা বাড়াচ্ছি না, চলো ক্লাসটা কি ইন্টারেস্টিং ব্যাপারের মধ্যে রয়েছে সেটা তোমাদেরকে বোঝাবো। দেখো, যারা মাধ্যমিক দিয়ে ফেলেছো, প্রথমে তাদের কথাই বলি। যারা ধরো এইচএস দিয়ে ফেলেছো, এই যে বড় যে দুটো পরীক্ষা দিয়ে ফেলেছো, তারপরে একটা লম্বা সময় থাকে যে সময়টা নিজেদেরকে তৈরি করতে হয় বিভিন্ন রকমের ক্যারিয়ারের নানান ধরনের অপরচুনিটি নিয়ে। সেই সময়টা তোমাদেরকে চিন্তা করতে হয় কোন কোন সাবজেক্ট নেব, সামনের জীবনে আমি কি কি পড়াশোনা করব, কি ধরনের চাকরিকে লক্ষ্য করে আমি এগোতে চাই। এই ধরনের ক্লাসগুলো কিন্তু আমি অলরেডি তোমাদের সঙ্গে আলোচনা হয়ে গেছে করা। আজকে বলবো যে একেবারে নিচু ক্লাস হোক উঁচু ক্লাস হোক, যখন তোমার সেশনটা শুরু হচ্ছে তখন, আর যখন পরীক্ষাটা এসে যাচ্ছে তখন, আচ্ছা কেন এই যে পুরো বছরটা যায়, কি ধরো একটা কোর্স যেমন হাই সেকেন্ডারির কোর্স ধরো 2 বছর, কি মাধ্যমিকের বছরটা, কি ধরো যে কোনো একটা ক্লাসে তোমরা পড়ছো 1 বছর, এইভাবে যদি আমি ধরি 1 বছর মানে 365টা দিন। 365 দিনে 24টা ঘন্টা থাকে, 365 দিনে 52টা সপ্তাহ থাকে, 12টা মাস থাকে। ঠিক আছে, এগুলো থাকে, এগুলোই আমার আলোচনার বিষয়। কেন খুবই সাধারণ মনে হবে, ব্যাপারটা তা নয়। আমরা এই সমস্ত জিনিসটার মধ্যে থাকি, কিন্তু আমরা সেটাকে দেখি না, ভাবি না। আজকে তোমাদেরকে বলবো সেই পুরো বিষয়টা। দেখো, যদি এইভাবে ভাবা হয় যে আমার পুরো 1 বছর, তাহলে পুরো 1 বছর কি আমি যদি এরকম একটা বাড়ি হিসেবে ধরি, যে একটা মাল্টি স্টোরি বিল্ডিং হিসেবে যদি আমি এটাকে ধরি, এটা হচ্ছে তোমার পুরো বছরটা। ঠিক আছে, তাহলে এই বাড়ি যে বড় বাড়িটা দেখলে, এই বাড়িটা তো উঁচু বাড়ি এবং এটাতে বেশ কিছু তলা থাকবে, বেশ কয়েকটা তলা থাকবে। তাহলে আমাকে ভাবতে হবে যে এইটা হচ্ছে আমার পুরো কোর্স, এইটা হচ্ছে আমার যেটা আমাকে পড়তে হবে সারা বছর, সেইটা হচ্ছে এইটা। ঠিক আছে, এই বড় বাড়িটা, এইটা হচ্ছে আমার সিলেবাস। এইটা হচ্ছে আমার সিলেবাস, যেটা নিয়ে আমি পড়তে চাই, যেটা নিয়ে আমি পড়ছি। ঘটনা হয়ে যায় এইখানটা যখন, তাহলে এই যে বাড়িটা হয়েছে, এই বাড়িটা কিছু পরিকল্পনা অনুযায়ী হয়েছে না? ইঞ্জিনিয়ার তার প্রথমে নকশা করেছে, এখানে জমিটার মাপা হয়েছে, এখানে তারপরে বাড়িটা ধীরে 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 উঠেছে। তাহলে সেই নকশা অনুযায়ী সেই বাড়িটা উঠেছে। এবার খেয়াল করে দেখো, এই বাড়িটা তোলবার ক্ষেত্রে যদি কোনো একটি জায়গাতে, কোনো না কোনো একটি জায়গাতে একটি পিলার বা একটি ধরো একটি ছাদ, কোনো একটি মাপ যদি একটু এদিক ওদিক হয়ে যায়, সেটা মানিয়ে নেওয়া যায়। কিন্তু যদি একটা বেশি রকমের এলোমেলো হয়ে যায়, তাহলে এই বাড়িটার কি আর কোনো গ্যারান্টি থাকবে যে এই বাড়িটা দাঁড়িয়ে থাকবে? না, এই বাড়িটা কিন্তু মানে
বাজে বাড়ি তৈরি হবে, বাজে বাড়ি তৈরি হবে এবং সেটা ভেঙে পড়তে পারে। একই সঙ্গে এই বাড়িটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি, কি কি উপাদান দিয়ে তৈরি, ঠিক আছে, উপাদান আর প্ল্যান। তাহলে এই বাড়িটা কিছু উপাদান যেগুলো দিয়ে তৈরি, সেই উপাদানগুলো যদি আবার খারাপ মানের হয় তাহলেও কিন্তু বাড়িটা দাঁড়াতে পারবে না। তাহলে এখানে আমরা কি পেলাম, জিনিসটা যে বাড়িটা যে জিনিসগুলো দিয়ে তৈরি সেটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আর বাড়িটার প্ল্যানটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এর সঙ্গে একটা ভীষণ জরুরি জিনিস জড়িত। ওই জন্য বলেছি ক্লাসটাকে স্কিপ করো না, পুরো পরপর মন দিয়ে দেখো, পারলে খাতায় নোট করে নাও। আমার যারা নিয়মিত ছাত্রছাত্রী আছে সবাই জানো যে পাশে খাতা পেন নিয়ে বসতে হয়, এর মধ্যে খুব ইম্পর্টেন্ট নোটস থাকে, পয়েন্টস থাকে, সেগুলো লিখতে হয়। যারা নতুন এসছো তারাও সেটা করো। এবার বলছি, এই যে বাড়িটা, এই বাড়িটাকে যদি আমি এটা অন্যরকম রূপে দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে এই একটা ধরো একটা দেওয়াল, আচ্ছা এইভাবে যদি করি আমি, এই ধরো একটা দেওয়াল, ভিত। তাহলে এই যে ভিতটা আছে, এই ভিতটা এরকম ছোট 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 ইট গেঁথে 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 তৈরি হয়েছে, হ্যাঁ, এবং এই ইটগুলো বিভিন্ন পরিকল্পনা মাফিক গাঁথতে হয়েছে, বাঁধন দিয়ে দিয়ে বাঁধন দিয়ে দিয়ে গাঁথতে হয়েছে, ঠিক আছে, এবং সেটার জন্যই নানান রকম আগে থেকে কতটা পরিমাণ লাগবে, কতটা পরিমাণ লাগবে এবং কতজন, তোমরা নিশ্চয়ই ওই যে অঙ্কে পাটিগণিতে পড়েছো যে কতজন শ্রমিক কতদিন ধরে কাজ করলে এই কাজটা এতদিনে কমপ্লিট হবে, এই ধরনের অঙ্কগুলো তোমরা করেছো, এই ধরনের অঙ্কগুলো তোমরা করেছো। তাহলে এখানে কি কি জড়িত থাকছে, এখানে কিন্তু একদিনে হচ্ছে না জিনিসটা, খেয়াল করে দেখো এর মধ্যে এই একটি একটি করে ইট গেঁথে কিন্তু তারপরে এই জিনিসটা তৈরি হচ্ছে, হ্যাঁ, এবং সেটাও একবারে হচ্ছে না, এরকম ছোট ছোট এক একটা দেওয়ালের অংশ, এই যেটা দেখালাম এরকম দেওয়ালের অংশ বা এরকম পিলারের কিছু কিছু অংশ, ঠিক আছে, এই পিলারগুলো ধরো শিক দিয়ে দিয়ে ঢালাই হয়েছে, এক একটা শিক তার মধ্যে মশলা পড়েছে, অথবা সেই পিলারটা ধরো ইট দিয়ে দিয়ে ঢালাই হয়েছে, গাঁথা হয়েছে, এরকম ইট আছে, ঠিক আছে, এরকম ইট দিয়ে দিয়ে পরপর পরপর গাঁথা হয়েছে। এই জিনিসগুলোকে দেখাচ্ছি, এগুলো স্কিপ করো না, এগুলোই কিন্তু আমার মূল বক্তব্যের একটা বড় অংশ, ঠিক আছে। আমি পাশ থেকে আসছি বলে আমার হাতটা একটু কাত করে করতে হচ্ছে বলে একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কিন্তু মোট কথা হচ্ছে এরকম ইট দিয়ে গেঁথে গেঁথে কিন্তু আইদার তোমার পিলার হোক অথবা তোমার দেওয়াল হোক, প্রত্যেকটা গাঁথতে হচ্ছে। তারপরে কিন্তু তাহলে এই যে পুরো যে বাড়িটা দেখালাম, এই বাড়িটার এগুলো হচ্ছে এক একটা পার্ট, এগুলো হচ্ছে এক একটা পার্ট, ঠিক আছে। তাহলে এই যে পার্টটা তোমাদেরকে বোঝালাম, এই পার্টের মধ্যে একটা জিনিস খেয়াল করেছো, এর মধ্যে একটা বড় পার্ট আছে, এর মধ্যে আবার একটা ছোট পার্ট আছে, একদিনে পুরো ব্যাপারটা কিন্তু ঘটে যাচ্ছে না। তাহলে এর মধ্যে রয়েছে মূল জিনিস যেটা, সেটা হচ্ছে সময়, হ্যাঁ। তাহলে এই সময়টা কিসের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে, খেয়াল করুন, কত সংখ্যক শ্রমিক এখানে লাগছে, হ্যাঁ, এবং কাজের পরিমাণ, কাজের পরিমাণ। তাহলে এই যে ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলো ভীষণ ইম্পর্টেন্ট। যদি তুমি শ্রমিক কমিয়ে দাও তাহলে কি হবে, সময় বেশি লেগে যাবে। কাজের পরিমাণ যদি আবার বাড়িয়ে দাও, শ্রমিক একই থাকে তাহলেও সেটা সময় বেশি লাগবে। আবার যদি শ্রমিককে তুমি বাড়িয়ে দাও তাহলে কাজের পরিমাণ তোমার মানে কাজটা কম সময়ে তোমার হয়ে আসবে। এগুলো সাধারণ, একদম ছোট ক্লাসেও তোমরা পড়েছো, এগুলো সাধারণ বুদ্ধি, কিন্তু এর মধ্যেই লুকিয়ে রয়েছে আসল জায়গাটা। সেটা কি, আমরা যদি এই পুরো জিনিসটাকে আমাদের পড়ার সিলেবাস হিসেবে দেখি, সেটা কেমন হয় দেখো। যখন হয় যে এই বাড়িটা বানাতে হবে, মানে এই পুরো পড়াটা আমার পড়তে হবে, তাহলে এই তলাটা মনে করো একটা সাবজেক্ট, এই তলাটা একটা সাবজেক্ট, এই তলাটা একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট। তাহলে একদিনে তুমি সেই সাবজেক্টগুলোকে কমপ্লিট করতে পারবে না, তাহলে প্রতিটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা প্ল্যানিং লাগে, ঠিক আছে। তাহলে এইখানে যেমন এই যে দেওয়ালটা তোমাদেরকে দেখালাম, এই দেওয়ালটাকে এই যে বড় যে প্ল্যানিংটা করছো সেটাকে বলছে ম্যাক্রো প্ল্যানিং, আর এর মধ্যে আরো ক্ষুদ্র ক্ষুদ্র যে প্ল্যানিং গুলো করছো সেটাকে বলা হচ্ছে মাইক্রো প্ল্যানিং।
কিন্তু এই দুটোর সঙ্গেই জড়িত হচ্ছে সময়। আমরা সেটা নিয়ে আলোচনা করব, যেটা টাইম ম্যানেজমেন্টের একটা বিরাট ব্যাপার, বিরাট অংশ, যেটা যদি বুঝতে পারো আজকের এই ক্লাসে, তোমাদের জীবনের যে কোনো রকম কাজের ক্ষেত্রে, যে কোনো রকম পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অনেক সহজ লাগবে। সেটা কি? দেখো, যখন আমরা পড়াশোনাটা স্টার্ট করি বছরের প্রথমে, তখন কিন্তু মনে হয় যে ঠিক আছে আমি পেরে যাব, আর এখন স্লো যাচ্ছি, পেরে যাব। পরীক্ষা ক্রমশ এগিয়ে আসে, একটা পরীক্ষা হলো, ঠিক আছে এটা তো এমন কিছু পরীক্ষা না, পরে বড় পরীক্ষাটা হবে, তখন আমি ঠিক পেরে যাব। ওদিকে খেয়াল রাখতে পারছো না যে তোমার কোর্স, তোমার বইটা কতদূর পর্যন্ত শেষ হচ্ছে। হ্যাঁ, সেভাবে যেভাবে স্কুল চলছে, কোচিং চলছে, তুমিও সেভাবে এগোচ্ছ। কিন্তু এখানে ভূমিকা রাখতে হবে নিজের ওপর, সেলফ স্টাডি, নিজেকে এগোতে হবে। কিন্তু সেইটার জন্যই প্রয়োজন পরিকল্পনা। কি সেই পরিকল্পনা? এবার এসো, এই জায়গাটাকে যদি আমি মুছে দিই, মুছে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন এই যে পরিকল্পনাটা, এই পরিকল্পনাটা কিন্তু আবার বলছি, একটা কথা আমি অন্যান্য ক্লাসেও তোমাদেরকে বলেছি, সেটা হচ্ছে এটা কিন্তু এক একজন ব্যক্তির ওপর, এক একজন ছাত্র, এক একজন ছাত্রীর ওপরে একটু ইম্প্রোভাইজ করতে হয়, একটু এটা ওটা চেঞ্জ করে নিতে হয়। সেটা কি রকম? ধরো তোমার 365 দিন আছে, একটি সেশন হয়, এই মোটামুটি ধরো যে একটা কোর্স হয়, একটা সিলেবাস হয়, ঠিক আছে, এ মাধ্যমিকের হোক, এইচএস এর হোক, ক্লাস 11-এর হোক, 12-এর হোক, যেটাই হোক। এখন এই 365 দিনে আমি যখন স্টার্ট করছি, এইটা খুব ইম্পর্টেন্ট। স্টার্ট যখন করছি তখন একটা কাজ করে নাও, ওইটা করা হয় না বলেই কিন্তু সব কিন্তু এলোমেলো হয়ে যায়। সেটা কি? আমি এমনিতে আলাদা আলাদা তোমাদের এই স্টাডি প্ল্যানিং এর ক্লাসগুলো নিয়েছি, কিন্তু এইটা হচ্ছে, এই যে ক্লাসটা, এইটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল। এইটার উপর দাঁড়িয়ে কিন্তু অন্যান্য স্ট্র্যাটেজি গুলো তৈরি হয়। এইটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল জায়গা। তাহলে এই 365 দিনের যে 1 নম্বর যে দিনটা আছে, সেই দিনটাতে তোমাকে ডিসাইড করো এই 365 দিন আছে, আমার সাবজেক্ট কটা আছে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমার দুটো প্ল্যান হবে, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী আর একটা হচ্ছে স্বল্প মেয়াদী। এই স্বল্প মেয়াদীটাও কিন্তু আবার অতি স্বল্প মেয়াদীও হতে পারে। তাহলে কিরকম? তুমি যদি একদম বছরের শেষ পর্যন্ত চিন্তা করে নাও, সেটা এক্ষুনি বাস্তবায়িত করা সম্ভব না। তাহলে তোমাকে এগোতে হবে যে একটা বড় কাজ, সেই বড় কাজটাকে কত রকম ভাবে, কত রকম কৌশলে ছোট 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 টুকরো 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 ভাগে ভাগ করে নিতে পারো। সেটা কিভাবে হয়? যে এই প্রথমত এই যে 365 দিন আছে, এর মধ্যে আছে কি কি? 52 সপ্তাহ, ঠিক আছে, 12 মাস, আর এক একটা দিনে, দিনটা তো দেখালাম, এক এক দিনে 24 ঘন্টা। এই তিনটে ফ্যাক্টর কিন্তু আছে, এবং ওইটার উপরে কিন্তু আসল খেলাটা, ওটাকেই কিন্তু তাল, মানে ওর সঙ্গে তাল রেখেই কিন্তু তোমাকে এগোতে হবে। তার কারণ তোমার পরীক্ষা যে ডেট, এক্সাম ডেট, ঠিক আছে, এই এক্সাম ডেট কিন্তু চেঞ্জ হবে না, ওটা কিন্তু ঠিক থাকবে। কাজেই তুমি যদি এখানে স্লো স্টার্ট করো, তাহলে ওখানে গিয়ে তোমাকে স্পিড বাড়াতে হবে, ওখানে গিয়ে তুমি চাপে পড়ে যাবে। তাহলে প্রথম থেকে কি করতে হবে? আমি একটা নির্দিষ্ট রিদিমে চলবো, একটা নির্দিষ্ট পরিকল্পনায় চলবো, যেটা আমার চোখের সামনে ভাসবে, আমি এইভাবে এগোচ্ছি। যদি তার থেকে স্খলন ঘটে, সেটাকে রেকটিফাই যাতে করা যায়। পুরোটা এবার তোমাদের কোর্সে দেখিয়ে দিচ্ছি। খানিকটা আশা করি বুঝতে পারলে এই পর্যন্ত। এবার দেখো, তোমরা যে সিলেবাসটাকে করো, তার কিন্তু আগামী কোনো প্ল্যান থাকে না। সিলেবাসটাকে নিয়ে যখন এগো, আগামী কোনো প্ল্যান থাকে না। তাহলে দেখবে বইয়ের সূচিপত্র ভীষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস এই প্ল্যানিং এর ক্ষেত্রে। ঠিক আছে? এই সূচিপত্রে কি থাকে? তোমার চ্যাপ্টার থাকে, কতগুলো চ্যাপ্টার, আর থাকে পৃষ্ঠা সংখ্যা। এটুকু তো পাই ওই সূচিপত্রে। তাহলে বইগুলোকে যদি আমি বার করি, একটা একটা বই দিয়ে আমি বোঝাচ্ছি, বইটা বার করলাম, এতগুলো আমার চ্যাপ্টার আছে, এবং প্রতিটা চ্যাপ্টারে কতটা করে পৃষ্ঠা সংখ্যা আছে। ধরা যাক চ্যাপ্টার 1 এরকম ভাবে থাকে সূচিপত্রে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, ঠিক আছে, চ্যাপ্টার 1, সরি, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, এটাই দেখবে যে
ধরা যাক 10 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করছে, ঠিক আছে, 10 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে এটা হয়তো চলবে 22 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, এটা শুরু হচ্ছে 23 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে 40 নম্বর পৃষ্ঠা পর্যন্ত চলছে। তাহলে এইখানে তুমি গুণে নাও যে এটা কত পৃষ্ঠা। এই চ্যাপ্টারের এই পাশে চলে এসো, এইখানটাতে তুমি দেখতেই পাচ্ছ 10 নম্বর থেকে 22 নম্বর পৃষ্ঠা পর্যন্ত গেছে, মানে এখানে তুমি 12টা পৃষ্ঠা ধরতে পারো, এখানে তুমি 12টা পৃষ্ঠা ধরলে পারো, ঠিক আছে। আচ্ছা, এখানে 23 থেকে শুরু হয়েছে 40 পর্যন্ত গেছে, তাহলে কতগুলো পৃষ্ঠা, এখানে ধরো তুমি 17টা পৃষ্ঠা ধরলে, কালিটা পড়ছে না, আচ্ছা এই পেনটা দিয়ে দেখাই, এখানে ধরো তুমি 17টা পৃষ্ঠা ধরলে, এখানে 12টা পৃষ্ঠা, কথা বলছি। তাহলে এইটা হয়ে যাওয়ার পরে এই যে কাউন্টটা হয়ে গেল, তুমি দেখতে পেলে যে কোন পৃষ্ঠাতে কোন চ্যাপ্টারে কতগুলো পৃষ্ঠা আছে। অবশ্যই কোনোটা বড় চ্যাপ্টার হবে, কোনোটা ছোট চ্যাপ্টার হবে, কিন্তু তুমি একদম দিশাহারা মতো একটা অবস্থায় ছিলে, এত বড় একটা বই না, এখন আর সেটা থাকলো না, প্রতিটি চ্যাপ্টারকে আলাদা 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 ছোট ছোট ভাগ হয়ে গেল, তার মধ্যেও আবার ভাগ আছে। এই যে চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টার গুলোর মধ্যে দেখবে কিছু কিছু সাব চ্যাপ্টার আছে, সেটাকেও প্রয়োজনে আলাদা করো, ঠিক আছে, করে এইবার তোমাকে দেখতে হবে পুরো কোর্সটা। এরকম তো সব কটা বইতেই তুমি পাবে, এরকম ভাবে যদি তুমি খুঁজতে যাও, এরকম ভাবে এই স্কুটিনিটা আগে করে নাও। এই স্কুটিনিটা যারা মাধ্যমিক দিয়েছো, যারা এইচএস দেওয়া হয়ে গেছে, আগামী যে সমস্ত ক্লাসগুলোতে পড়ার অলরেডি শুরুও হয়তো করে দিয়েছো, তাদেরকে বলছি যে এই স্কুটিনিটা প্রত্যেকে বইতে একবার করে নিয়ে যাও। নেওয়ার পরে তাহলে তোমার হাতে কি আসলো, বেশ কিছু তথ্য আসলো। এর উপর ভিত্তি করে তুমি সাজাও যে আমি এক সপ্তাহের একটা রুটিন সাজাও, যে এখান থেকে এরকম দাগ দিয়ে দিয়ে, ঠিক আছে, এর পাশে তুমি সাবজেক্ট রাখো, এইগুলো সাবজেক্ট রাখো, চ্যাপ্টার গুলোর নাম দাও, চ্যাপ্টার গুলোর নাম লেখো এখানে, এইখানে তুমি ডেটটা লিখে নাও, এই পাশে তুমি ডেট লেখো, হ্যাঁ, 1 2 3 4 তারিখ, সেই মাসের বা সেই সপ্তাহের পরপর তারিখগুলো লেখো বা দিন সংখ্যাটা লেখো, লিখে চ্যাপ্টারটা লেখো। এইবার তুমি কিন্তু দেখো আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসছে। হতেই পারে তুমি যে পুরো চ্যাপ্টারটা করতে পারছো না, হতেই পারে এই চ্যাপ্টারের এই পৃষ্ঠা থেকে, যে 18 নম্বর পৃষ্ঠা থেকে, এই যে 1 তারিখ, 18 নম্বর পৃষ্ঠা থেকে আমি 25 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, মানে 7 পাতা, 7 পেজেস, ঠিক আছে, এই 7টা পাতা আমি পড়বো। আচ্ছা, ভালো কথা। তারপরে এটা কোন সাবজেক্ট গেল, এটা ধরা যাক যে গেল ইংলিশ, ঠিক আছে। তারপরে অন্য একটা সাবজেক্ট ধরলে, ধরা যাক এটা একটা জিওগ্রাফি চ্যাপ্টার অমুক, এখানটা লিখলে এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা পর্যন্ত সেই চ্যাপ্টারটা কত পৃষ্ঠা, না এখানে পেলে হয়তো 18টা পৃষ্ঠা, যে এই কদিনে আমি এইগুলো করব। আমি এখানে বেশি করে দেখাচ্ছি, এটা আন্দাজে তোমাদের শেখাচ্ছি জিনিসটা। তোমরা বইতে এই জিনিসগুলো দেখে ফুটিয়ে তোলবার চেষ্টা করো, এটাই সব ছাত্রছাত্রী করে না। এবং এইটা যখন তুমি একটা খাতায় করবে, যেটার নাম আমি বলেই দিয়েছি যে এর আগে আছে প্ল্যানিং বুক বা পরিকল্পনার খাতা বলতে পারো, এই যে পুরো বড় জিনিসটাকে ভেঙে টুকরো 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 করলে, এটাই হচ্ছে মাইক্রো প্ল্যান। এবং তার সাথে জড়িত কে, এই হচ্ছে সময়, দিন সংখ্যা, হ্যাঁ। এবার সেই দিন সংখ্যাকেও আরো ভাগে ভাগ করা যায়, যেটাকে বলা হচ্ছে ডেইলি রুটিন। সেটা কি, ডেইলি রুটিন। এই যে ডেইলি রুটিনটা হবে, ধরা যাচ্ছে এই 1 তারিখের যে এটা ডেট, এই 1 তারিখটা, সেটা আবার সকালের খানিকটা অংশ আছে, ধরা যাক মর্নিং, ঠিক আছে, এত টাইম থেকে এত টাইম পর্যন্ত মর্নিং একটা সেশন তোমার গেল। তারপর ধরো তোমার স্কুল বা কলেজ গেল, সেটাকেও কনসিডারের মধ্যে রাখো। তোমার খাওয়ার টাইম, তোমার স্নানের টাইম, তোমার গল্প করার টাইম, তোমার বেড়াতে যাওয়ার টাইম, আবার তোমার স্টাডি টাইম, ধরো নাইট, ঠিক আছে। এইভাবে যদি পুরো, এবার তাহলে কি করলে, এটা হচ্ছে একটা ক্রমশ দেখো ম্যাক্রো থেকে পুরো বড় একটা বই, সেটা থেকে এবার ক্রমশ তুমি ভাঙছো জিনিসটাকে, ভেঙে 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 ছোট হয়ে আনছো। এবং কিসের সঙ্গে তালমিল করে করছো, দিন সংখ্যার সঙ্গে। এই যে দিনগুলো রয়েছে, এই দিনের সঙ্গে তুমি
আলাদা আলাদা করে ভেঙে ফেলছো, শুধু দিন সংখ্যাটাকে হিসাব করছো তাই না, দিনের মধ্যে আবার ঘন্টা যেগুলো রয়েছে, এত ঘন্টা থেকে এত ঘন্টা পর্যন্ত আমি এইটা পড়ছি, বা এতটা থেকে এতটা পর্যন্ত আমি এই পড়ছি, তারপরে আবার অন্য একটা সাবজেক্ট পড়ছি, এইভাবে পুরো ভেঙে ফেলা এবং সেটা পুরো একটা খাতার মধ্যে কষে ফেলা। এবার বলবে যে আরে আমি 365 দিন এভাবে কষবো কি করে? না, আমি তো 365 দিন কষতে বলিনি। তোমরা 1 সপ্তাহ করে এগো, ঠিক আছে? 1 সপ্তাহ করে যদি এইভাবে প্ল্যানিং করতে পারো, তাহলে সেই প্ল্যানিং সবসময় কি রাখা যায়? না, যায় না। কারণ আমি আইডিয়াল একটা স্টাডি প্ল্যানিং তোমাদেরকে আগামী ক্লাসে দেব, যাতে করে কোনোভাবেই জিনিসটা যাতে না নড়ে যায়। কিন্তু তৎসত্ত্বেও এই ক্লাসে তোমাদেরকে বলে দিচ্ছি যে এই পুরো রুটিনটাকে হয়তো দেখতে পাবে যে পুরো মেনটেন করতে পারলে না, কিন্তু তুমি যে টার্গেট করেছো, এইবার হচ্ছে ম্যাক্রোটা তোমাদের দেখাচ্ছি। এটা তো মাইক্রো কিভাবে করতে হয় সেটা দেখালাম, এবার ম্যাক্রোটা তোমাদেরকে দেখাচ্ছি, ম্যাক্রো ইউনিটটা কিভাবে তৈরি হবে। এই যে সপ্তাহটা আছে না, এই সপ্তাহটাতে তোমাদেরকে ঠিক করতে হবে যে ধরো বায়োলজি, ধরো বায়োলজি হলো বা জিওগ্রাফি হলো, আমি বিভিন্ন স্ট্রিমের সাবজেক্ট দিয়ে বোঝাচ্ছি, বেঙ্গলি হলো ধরো, ঠিক আছে? এই যে সাবজেক্ট গুলো লেখো, তোমার কোর্সে কটা সাবজেক্ট আছে সপ্তাহের আগে ওই একটা করে সপ্তাহ হচ্ছে, একটা করে পৃষ্ঠা উল্টে আবার একটা প্ল্যানিং করো। এতে আমি কি করছি যে বায়োলজি চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এই সপ্তাহে আমি শেষ করব, ঠিক আছে? জিওগ্রাফির চ্যাপ্টার 5 এন্ড চ্যাপ্টার 6 আমি শেষ করব। আচ্ছা, বেঙ্গলিতে আমি কি করব, এই গল্পটা একটা দুটো গল্প পড়ব, দুটো কবিতা পড়বো, ঠিক আছে? তার সঙ্গে এর সঙ্গে আরো কিছু জুড়তে পারো। এই যে পুরো টাস্কটা, যে এই সপ্তাহের মধ্যে আমাকে এইটা করতে হবে, এটাকে তুলে আনতে হবে, এবং সেটা একটু কমের ওপর রাখো, এমন রেখো না যে আনরিয়ালিস্টিক, যে আমি পারা যায় না জোর করে প্রেশার দিলাম, না, হালকা প্রেশারের ওপর সেটাকে একটা প্ল্যানিং করো। আচ্ছা, তাহলে একটা তুমি কোয়ান্টিটি পেলে, এই টোটাল একটা কোয়ান্টিটি পেলে যে তোমার সপ্তাহে এইটা করতে হচ্ছে। যেই সেটা পেলে, এইবার সপ্তাহের যে তারিখগুলো আছে, বারগুলো আছে, একটু আগে যেভাবে দেখালাম, আজকে এই সাবজেক্টের এই চ্যাপ্টার, কালকে ওই সাবজেক্টের এই চ্যাপ্টার, এইভাবে পরপর পরপর করে সাজিয়ে নাও, যে পুরো সপ্তাহে আমার যাতে এই যে পুরো টাস্কটা আমি সাজিয়েছি এটা যাতে আমার উঠে আসে, এবং দেখবে তাহলে ঠিক উঠে আসবে। এবার হচ্ছে এরর। এইখানে যদি দেখতে পাও যে এখানটাতে যদি তোমরা দেখতে পাও যে সেটা কোনোভাবে স্লিপ হলো, কোনো একটি কারণে, ব্যক্তিগত জীবনে নানান রকম কারণে যদি সেটা স্লিপ করে, তার জন্যে ওই যে প্ল্যানিংটা করবে, সেখানে আমি পরবর্তী ক্লাসে সেটা আমি একবার দেখিয়ে দেবো। তৎসত্ত্বেও বলছি, এই যে ধরো সাপ্তাহিক যে প্ল্যানিংটা করছো, এই সাপ্তাহিক প্ল্যানিং এ প্রতিটি দিন একটা করে এরকম রিজার্ভ পকেট রাখবে, ঠিক আছে? প্রতিদিন তোমার সেই রিজার্ভ পকেট কিন্তু লাগবে না, কিন্তু ধরা যাক এই দিনটাতে যে যে কাজগুলো ছিল, সেই কাজগুলো তুমি ভালো করে সারাদিন ধরে করে উঠতে পারোনি, তোমার যে টাস্কগুলো ছিল, তাহলে এই রিজার্ভ পকেটে পরের দিন, তারপরের দিন, তারপরের দিন, ওই রিজার্ভ পকেটে যেটুকু কাজ ডিউ হয়ে গেল ওই দিনটার ক্ষতি হওয়ার জন্য, সেগুলো ওখানে ওখানে বসিয়ে দাও। তাহলে সপ্তাহে যে পুরো কাজটা, সেটা তোমাদের আর ফেল হবে না। এবার দেখো, এটা গেল উইকলি প্ল্যান। আচ্ছা, উইকলি প্ল্যানের পরে এইটাকেই যখন তুমি এবার বলো যে আমি তাহলে পুরো কোর্সের প্ল্যান কি করে পাবো? অবশ্যই পাবে, যে পুরো কোর্সটা মানে হচ্ছে সারা বছর। তাহলে এই সারা বছরের যে প্ল্যানিংটা, সেটা তো তুমি জানো যে তোমার এতগুলো কোর্স আমাকে কমপ্লিট করতে হবে, সেটা নিয়ে তো নতুন করে বলবার কিছু নেই। এই সপ্তাহের পরে যে প্ল্যানটা আসে সেটা হচ্ছে মান্থলি প্ল্যান, এটাও বলতে পারো, বা 15 ডেজ, ঠিক আছে, এইভাবেও ভাঙতে পারো। আবার 30 ডেজ, হ্যাঁ, আবার 2 মান্থস, এরকম করে বিভিন্ন দিন সংখ্যায় এর পরবর্তী একটা লক্ষ্যমাত্রা তুমি তৈরি করে রাখো। কিরকম না, 2 মাস পরে আমি বায়োলজি, বা ধরা যাক আমি হিস্ট্রিতে আমি এই 5টা চ্যাপ্টার, আর হিস্ট্রি আমি 6টা চ্যাপ্টার,
কমপ্লিট করবই করব। কিভাবে করব? ভেঙে ফেলি। সপ্তাহে যদি আমি এতটা তুলতে পারি তাহলে 1 মাসে আমি এতটা তুলতে পারবো। ঠিক আছে, করে একটা আন্দাজ, এইটা তোমার টার্গেট হলো যে তুমি 30 দিনে এইটা চাইছো। কি যদি অন্য সাবজেক্টের ক্ষেত্রে বড় সাবজেক্ট হয় বা কিছু হয়, সেক্ষেত্রে আমি 2 মাসে এই জিনিসটা আমি লক্ষ্যমাত্রা আমি তুলে আনবো। এর পরে তো হচ্ছে গিয়ে যে তোমাদেরকে দেখাবো যে একদম বইয়ের মধ্যে গিয়ে সেই ইউনিটগুলো কিভাবে তৈরি করতে হয়, চ্যাপ্টার কিভাবে হয়, তার থেকে কোন কোন প্যারাগ্রাফ গুলোকে আগে করে নিতে হয়, কিভাবে ভাগ করতে হয়। মোট কথা একটা পুরো বইয়ের একটা চ্যাপ্টারকে আবার কত ভাগে ভাগ করবো, একটি চ্যাপ্টারকে আবার ছোট 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 ভাগে ভাগ করে ফেলবো কিভাবে, সেটা তো আরো মাইক্রো একটা ইউনিট। তাহলে বুঝতে পারলে এই যে জায়গাগুলো বলছি যে 15 ডেজ, 30 ডেজ, 2 মান্থস, এইগুলোকে হচ্ছে ম্যাক্রো, মানে একটু বড় পরিকল্পনা, মানে একটু দূরের পরিকল্পনা করছো। হ্যাঁ, আর একদম কাছে ছোট ছোট, আরো ছোট, চেষ্টা করো আরো ছোট, সেই যে পরিকল্পনাগুলো সেগুলো হচ্ছে মাইক্রো প্ল্যানিং। তাহলে বুঝতেই পারছো, একটা ছোট ছোট মাইক্রো প্ল্যানিং কে যদি তুমি সাকসেসফুল করতে পারো, যে আমি আজকে 1 ঘন্টায় এই হিস্ট্রির এই চ্যাপ্টারের এই এতটা পাতা আমার টার্গেট আছে, 3 পাতা পড়বো, আমি 3 পাতাই পড়বো 1 ঘন্টাতে। তুমি জানলে সঙ্গে সঙ্গে এই পাশে একটা খাতা রাখবে, যেটাতে তুমি ওই যে বললাম না প্ল্যানিংটা করেছো, যে এই এই ওই ওই ডেইলি রুটিনটা তুমি কি বলে উইকলি রুটিনটা তৈরি করেছো, এই পাশে যেই থাকছে এই পাশে একদম ডান দিকে একটা বক্স রাখবে। ঠিক আছে, এরকম একটা বক্স রেখে দেবে। যেই দেখলে যে এই 1 ঘন্টায় আমার এই 3টে পাতা ভালো করে পড়ার কথা ছিল, যেই দেখলে তোমার পড়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই পাশে গিয়ে ওইটার গায়ে এরকম একটা রাইট চিহ্ন দিয়ে দিলে চেক লিস্টে। ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারবে, তোমার কাছে পুরো একটা ট্র্যাক রেকর্ড থাকবে যে আমার কতটা পর্যন্ত পড়াটা এগোচ্ছে, আমি পিছিয়ে পড়ছি না আমার একটু পড়াটা এগোনো আছে। হ্যাঁ, এবং চেষ্টা করবে স্কুল বা কোচিং সেখানে যা পড়াচ্ছে নিজের পড়া যেন তার থেকে বেশি এগিয়ে থাকে। তার জন্য তোমাদের আমি বলেছি পিছনের ক্লাস অবশ্যই দেখো, সেই ক্লাসটার নাম হচ্ছে প্রিসিজন। এই পেনটা তো একদমই খালি পড়ছে না, আর দেখি এটা পড়ে কি, তার নাম হচ্ছে প্রিসিজন প্র্যাকটিস। প্রিসিজন প্র্যাকটিস কি, যখন তোমার স্কুল ছুটি থাকছে, যখন তোমার সেশনটা শুরুই হচ্ছে না, তখন যতটা পারো তুমি যে বইয়ের যে অংশগুলোকে বুঝতে পারো সেই অংশ পড়ে রেডি হয়ে সবার থেকে এগিয়ে থাকা। তাহলে ক্লাস বা স্কুল যখন শুরু হলো, ওদিকে তোমার বই শেষ হয়ে গেছে। বই শেষ হবে কবে আর পরীক্ষা আসবে কবে, এই টেনশন যেন মাথার মধ্যে না থাকে। ভালো রেজাল্ট করবার প্রথম শর্ত হচ্ছে এইভাবে পরিকল্পনা করে ইউনিটে ভেঙে নেওয়া এবং নিজের কাজকে সবসময় হালকা রাখা। ঠিক আছে, নিজেকে সবসময় সহজভাবে নিজের কঠিন কাজকে ভেঙে ফেলা এবং কোর্সটাকে সবসময় নিজের কন্ট্রোলে রাখা। যে কোর্স আমার আগে এগিয়ে গেছে, আমি সেই কোর্স এখনো কমপ্লিট করতে পারিনি, এই পরিস্থিতি কখনো অ্যালাউ করো না। জানবে বহু শর্ট ট্রিক্স, বহু ধরনের কি বলবো কৌশল তোমাকে একটা দূর পর্যন্ত এগিয়ে দেবে, কিন্তু চূড়ান্ত সফল যদি হতে চাও, তোমার টেক্সটকে, তোমার যে কোর্সটা আছে সেটা তোমাকে ভালো করে শেষ করতেই হবে। আর ইদানিং যে সমস্ত তোমার সিলেবাসের চেঞ্জগুলো আসছে, প্রতিটি ক্ষেত্রেই আমি বারবার বলি বইকে খুঁটিয়ে পড়তে হবে, বইয়ের মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন আসবে। এবং জানো মাল্টিপল চয়েস এমসিকিউ যেগুলো বলা হয়, আগামী যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা আছে সবই তোমার হচ্ছে এমসিকিউ এর ওপরে। বই যদি খুঁটিয়ে না পারো এমসিকিউ কিন্তু পারা যায় না, তখন নানান রকম ট্রিক্সের উপরে নির্ভর করতে হয়, যেগুলো তুমি নিজেই জানো না সেটা শিওর হবে কি হবে না। এই নিজে যে শিওর উত্তরটা সেটা যদি পাই, সেটা কে দেবে? তোমার টেক্সট দেবে। আর টেক্সটকে কিভাবে পরিকল্পনা করতে হবে, একদম কেটে কেটে তার মধ্যেকার যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে তার সূচিপত্র দেখে, সেই সূচিপত্রের যে পৃষ্ঠা সংখ্যা আছে সেই পৃষ্ঠা সংখ্যা দেখে, তার সঙ্গে আমার কতগুলো দিন বাকি আছে, এক সপ্তাহ 7 দিন, তাহলে এই 7 দিনের মধ্যে আমি সেগুলো কি করে করবো জানবে। যে এই এমন সুন্দর প্ল্যানও করা যায়, আগামী ক্লাসে আমি সেটা দেখাবো। ঠিক আছে, একদম বই প্লাস দিনটাকে নিয়ে আমি আলাদা করে দেখিয়ে দেবো যে কিভাবে তার মধ্যে থেকেও নিজের খেলা, আনন্দ করা, খাওয়া, ঘুমোনো, প্রতিটার জন্য একটি দিনে আলাদা আলাদা করে সময় রাখবে। কিন্তু একটা কথা, পুরোটা খাতায় লিখতে হবে। তাহলে বুঝতেই পারলে যে পুরো বাড়িটাকে যদি তুমি ভাবো, ওই বাড়িটা একদিনে তৈরি হয় না, কিন্তু প্রতিটি ইট, এইটুকু ছোট ছোট একটা ইট গাঁথা হয়, তাই ওই অত বড় বাড়িটা তৈরি হয়।
কিন্তু ওই ইট গাঁথা যদি ফেলে রেখে তুমি গালে হাত দিয়ে ভাবতে বসো ও ঠিক আছে হয়ে যাবে, বাড়িও হবে না, সিলেবাসও শেষ হবে না, জীবনের কোনো কাজটাই কিন্তু এগোয় না। এবং পরবর্তীকালে খেয়াল করে দেখো যে বাড়িটা তোমার 3 মাস কি 4 মাস ধরে তৈরি হওয়ার কথা, সেইটা যদি তুমি ফেলে রেখেছিলে, এবার বললো যে না এক্ষুনি কমপ্লিট করতে হবে কাজটা, তাহলে যদি দ্রুত কাজ করতে যাও তাহলে কি হবে, মেটেরিয়াল খারাপ হয়ে যেতে পারে, পরিকল্পনা খারাপ হয়ে যেতে পারে, নকশা খারাপ হয়ে যেতে পারে, ভুল হতে পারে, এবং জিনিসটা কিন্তু সফল নাও হতে পারে। ঠিক আছে, আজকে তোমাদেরকে যেটা শেখালাম সেটা হচ্ছে ম্যাক্রো এবং মাইক্রো যে ইউনিট আছে স্টাডি প্ল্যানের, টাইম ম্যানেজমেন্টের, তার উপর একটা ধারণা দিলাম। এই ধারণাটাকে মাথায় নাও, লেখা টেখা পরে হবে, মাথায় নাও, নিজেদের কাজটা শুরু করো, ছোট ছোট করে করো। বুঝতেই পারছো, বড় কাজ ভেবোই না, বড় কাজকে ভেঙে আগে খাতায় লিখে ছোট করে নাও, প্রতিদিন এক একটা ছোট্ট ছোট্ট ইউনিটকে সাকসেসফুল করো। তাহলে প্রতিটি দিন যদি ছোট ছোট ইউনিটগুলোকে তুমি সাকসেসফুল করতে পারো এরকম এরকম ভাবে, ঠিক আছে, একটা চ্যাপ্টারের 3টে পাতা, ওই চ্যাপ্টার ওই অঙ্ক বইয়ের 10টা অঙ্ক, এইভাবে যদি এগোতে থাকো তাহলে কিন্তু পরীক্ষার সময় আর চাপ মনে হবে না, সবটাই সহজ মনে হবে। বরং পরীক্ষার আগে যদি কোর্স শেষ হয়ে যায়, বিভিন্ন প্রশ্ন সে সমস্ত ক্লাস তো আমার প্রচুর স্ট্র্যাটেজি ক্লাস আছে, সেগুলো নিয়ে দেখো তোমরা, প্লাস আমি এই ক্লাস আরো নেব, তবে কিন্তু ভালো রেজাল্ট হয়। তুমি নিজেও ভাবতে শুরু করবে, 1 সপ্তাহ না 15 দিন, 1 সপ্তাহ তুমি এইভাবে এগিয়ে দেখো, যে কোনো ছাত্রছাত্রীকে বলছি, নিজেকে নতুন করে মনে হবে একটা আবিষ্কার করছো যে হ্যাঁ আমি এতদিন পারতাম না, ইয়েস এবার আমি পারবো। আমি প্রবীর রায়চৌধুরী, এতক্ষণ তোমাদের সঙ্গে ক্লাসে ছিলাম। যারা নতুন ছাত্রছাত্রী এসছো তারা ক্লাসটাকে সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশন অন করে নাও, এরকমই ইন্টারেস্টিং তোমাদের কাজকে সহজ করে দেওয়ার প্রচুর ক্লাস পিছনে আছে, সামনেও আমি ক্লাসগুলো নিয়ে আসছি। ঠিক আছে, আর তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আবার বলছি, তোমাদের কোনো অসুবিধা হলে, আর কি ধরনের ক্লাস তোমাদের প্রয়োজন, নানান কম্পিটিটিভ এক্সাম এবং সাবজেক্টের ক্লাসগুলো রয়েছে। আর একটা খুব দরকারি জিনিস জীবনের প্রত্যেকটি মুহূর্তে লাগে যেটা, সেটা হচ্ছে ইংরাজি। সহজ করে একদম জলের মতো করে লার্ন ইংলিশ প্লেলিস্ট দেখো, তাতে সেগুলো শিখিয়ে দিয়েছি, প্রতিদিনই ইংলিশের ক্লাস থাকে। কাজেই এতটা জিনিস এই চ্যানেলটাতেই তুমি পেয়ে যাচ্ছ, আমার কাছ থেকেই পাবে, তোমরা জানিও। ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্ত। তোমরা ভালো করে তৈরি হতে থাকো, ভালো থাকো, প্রিপারেশন নাও। এরকম ইন্টারেস্টিং আরো একটা ভালো ক্লাস নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সামনের ক্লাসে।